একদম কালাবোনার স্বাদ যে পাবেন ঠিক তা না, বা কালাবোনার স্বাদ আমি পাচ্ছি না, মানে অন্যরকম একটা স্বাদ, অন্য কালাবোনার মতো না। এমনি নর্মাল ঘোরাফেরা করলে হয়তো বা নেশার সাথে জড়িত হবেন, আর না হলে খারাপ কাজে জড়িত হবেন, কেউ বেকার বসে থাকবেন না। ভাই মশলাগুলোর কারণে একদম টেক্সচারটাই ডিফারেন্ট হয়ে গেছে, আর স্বাদটা ভাই অন্য জায়গা থেকে অনেকটাই ডিফারেন্ট। এগুলো সবই আমার মা রেডি করে দেয়। কি অবস্থা জনগণ, আশা করি সবাই অনেক ভালো আছেন, বাট আমি খুব একটা ভালো নাই। কেন? তো ভালো না থাকার কারণ হচ্ছে ভাই শুধুমাত্র ভিডিও প্রোভাইড করার জন্য বেশ কিছুদিন যাবত আমি আমার নিজের বাড়ি থেকে অনেক দূরে আছি, আর নিজের বাড়ি থেকে দূরে থাকলে তো ভাই মায়ের হাতের খাবারগুলো খাওয়া যাবে না, তো এই জন্য মায়ের হাতের খাবারগুলো অনেক মিস করতেছিলাম। তো শুনলাম দেশি হারে নাকি একদম মায়ের হাতের খাবার পাওয়া যায়, মানে আপনার মা বা আমার মা যে টাইপের খাবারগুলো রান্না করে সেগুলো নাকি তারা প্রোভাইড করে। তো এই জন্য আজকে আসছি দেশি হারে, তো আজকে আমি ট্রাই করবো এবং আপনাদেরকে জানাবো A to Z ইনফরমেশন। অলরাইট, তো এই সেই দেশি হার যার কথা আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম। তো ভাইজান ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাইজান আমি তো শুনেছি আপনার এখানে নাকি একদম মায়ের হাতের যে খাবারগুলো আমাদের বাসায় রান্না হয় বা অন্য মানুষের বাসায় রান্না হয় সেগুলো নাকি পাওয়া যায়, এটা কি সত্য? জি জি অবশ্যই অবশ্যই সত্য। তো ভাইজান আপনার এই দোকানের স্পেশালিটি কি একটু যদি বলতেন, কেন মায়ের হাতের রান্নার মতো হয়? মায়ের হাতে রান্নার মতো হয় না, আমার মাই রান্না করে, সবচেয়ে বড় স্পেশাল কথা এইটাই। আর একটা কথা হলো গিয়ে সবচেয়ে বড় কথা, আমাদের এখানে এই যে পাটায় বাটা মশলা দিয়ে এই যে রাজহাঁস দেখেন, আজকে আমাদের দেশি হাঁস থাকে, রাজহাঁস থাকে, আমাদের এখানে স্পেশাল আইটেমই এই হাঁসের মাংসটা। হ্যাঁ, এটা বাটা মশলা এবং সরিষার তেল দিয়ে রান্না করা হয়, কালারটা দেখেন। হ্যাঁ, আর মশলাটা দেখেন, এগুলো সব আমার ঘরে আমার আম্মাই রান্না করে, এবং বাটা মশলা সরিষার তেল দিয়ে। এর জন্য আমি বলে থাকি আমার মায়ের হাতের রান্না একদম ঘরে যে খাবারটা খান সেম সেই টেস্টটাই পাবেন। মায়ের হাতের খাবারের উপরে তো ভাই কোনো খাবার হয় না, সেটা সবাই আমরা জানি। তারপরে এখানে আমাদের আরো আইটেমগুলো আছে যেগুলো আপনাকে আমি দেখাই। এই যে আমাদের এই পাশে আমাদের যে বিফ কালো ভুনাটা, এটা কি আপনাদের বিফ কালো ভুনা? জি জি, এটাও বাটা মশলা দিয়ে। হ্যাঁ, কালো ভুনা তো আমরা খাই ড্রাই, আমাদের এইটা হলো কি যে মশলাটা পুরো বাটা মশলা সরিষার তেল দিয়ে আম্মাই রান্না করে দেয়। এটার টেস্ট আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক মজা। এটা যে কিছুক্ষণ চুলায় থাকতে থাকতে অটোমেটিক কালো হয়ে যাবে, মানে এটা মাত্রই আর কি? হ্যাঁ মাত্রই আসছে, এই যে দেখেন অলরেডি কালো হচ্ছে। এটা যতক্ষণ চুলায় থাকবে অত কালো হবে। এটা হলো আমাদের এখানে স্পেশালিটি আর এক আইটেম, এটা হলো বিফ কালো ভুনা, এটাও বাটা মশলার। এরপরে আমি যে বলি খালি বাটা মশলা, দেখেন আপনাকে এবার আমি লাইভ প্রমাণ দেখাই। চিকেন চাপ তো অনেক জায়গায় খেয়েছেন, এই দেখেন বাটা মশলা, এগুলো একদম বাটা মশলা? জি 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 জি, এইটা র, এইটা দিয়ে আমাদের চিকেন, জি জি জি, এইটা দিয়ে আমাদের চিকেন চাপটা আমরা রেডি করে থাকি। এই যে আমাদের চিকেন চাপগুলো 130 টাকা পিস। এটার সাথে আপনার যাবে আমাদের এই বাটা মশলাটা যাবে, আর এই যে বলি যে খালি সরিষার তেল, আসলে দেখেন তো সরিষার তেল কিনা, একদম আমরা লাইভ কিছু লাইভ করে দিই। হ্যাঁ, এই খুবই ভালো লাগলো দেখি আমার। এগুলো সবই আমার মা রেডি করে দেয়। আর সবাইকে এটাই বলবো, আসেন খেয়ে দেখেন। আর একটা কথা হলে গিয়ে সবচেয়ে বড় কথা, অনেস্ট রিভিউ দিবেন। যদি খাবার ভালো লাগে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। আমার কথা একটাই, আর খাবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। মায়ের হাতের রান্না। আপনার হাঁসের মাংসের প্রাইস কত? আমাদের একটা যদি বলতেন। আমাদের হাঁসের মাংস 150 টাকা প্রাইস। আপনি এই অবস্থায় নর্মাল দেশি হাঁস খেতে গেলে লাগে 250 টাকা। আমাদের এইখানে আপনি 150 টাকায় 4 পিস পাবেন, তাও রাজহাঁসে 1 প্লেট রাজহাঁস খেতে গেলে 300 থেকে 400 টাকা নেয়। ভালো ভালো জায়গায় আপনি খেতে যাবেন। আমার এখানে দেশি হাঁসও 150 টাকা প্লেট, নর্মাল রাজহাঁসও 150 টাকা প্লেট। আমাদের বিফ কালো ভুনা 150 টাকা। আমাদের চিকেন চাপ 130 টাকা। আমাদের পরোটা 2 রকমের আছে, একটা শাহি পরোটা, একটা নর্মাল পরোটা। নর্মাল পরোটা 15 টাকা, শাহি পরোটা 20 টাকা। আর ছিটরুটি তো হয়তো বা দেখছেন, আমাদের 10 টাকা পিস। তো ভাইজান আপনাদের এখানকার হাঁসের মাংস, গরুর মাংসর কালাবোনা এগুলো তো দেখলাম, শুধুমাত্র কি এগুলোই পাওয়া যায় নাকি সাথে খিচুড়ি আইটেম, তারপর নেহারি এগুলো পাওয়া যায়? আমাদের এখানে বিফ নেহারি, আচারি খিচুড়ি, সাদা পোলাও, মুরগির রোস্ট, এগুলো সব আইটেমই পাওয়া যায়। এগুলো প্রাইস কিরকম রাখতেছেন ভাইজান? আমাদের মুরগির রোস্ট দিয়ে সাদা পোলাও হলো গিয়ে 150 টাকা, এটাও ঘরোয়া যে আমরা মুরগির রোস্টটা খাই সেটা। তারপর আমাদের আচারি খিচুড়ি দিয়ে, আচারি খিচুড়ি যদি কেউ খালি নেয় 60 টাকা। আমাদের আচারি খিচুড়ি এমনি খেতে পারবে, ঠিক আছে। সাথে আপনি কালো ভুনা কিংবা হাঁস নেন 200 টাকা প্যাকেজ এটা। আমাদের বিফ নেহারি 150 থেকে স্টার্ট, 250 পর্যন্ত আমাদের লাস্ট প্রাইস। হ্যাঁ, আমাদের 200 টাকায় নলি পাবেন, 150 টাকায় খুরা পাবেন, 250 টাকায় আপনার বড় সাইজ, এত বড় সাইজ যেটা বাইরে 300-400 টাকা নেয়, সেটা আমাদের এখানে 250 টাকায় পাবেন। তো ভাইজান এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির সময় ইউজুয়ালি সব জায়গায় কাস্টমার কম থাকে, তারপর তো এই যে দেখা যাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাস্টমার।
তো এগুলো কি শুরু থেকে এরকম পাচ্ছেন নাকি আগে খুব খারাপ অবস্থা ছিল এখন ভালো হয়েছে? আসলে স্টার্টিং এ আমি স্টার্ট করেছি রাস্তা থেকে, তো আমি 24,000 10,000 টাকা আমার এক বড় ভাই থেকে ধার নিয়ে আমি রাস্তায় স্টার্ট করেছি। তখন একটা হাঁস রান্না করলে দেখা যেত যে অর্ধেক সেল করলে আর অর্ধেক হয়তো বা নিজেরা খেয়ে ফেলতাম, আর নাহলে দিয়ে দিতাম, কোনো কিছু করা হতো না, একটা হাঁস বিক্রি করতে পারতাম না। তো আলহামদুলিল্লাহ ওইখান থেকে শুরু করতে করতে যখন এইটা মানুষ জানলো, খাবারের টেস্ট পেলো, কাস্টমার আসা স্টার্ট করলো, তারপরে এখন আলহামদুলিল্লাহ ওই যে শুরু করলাম জার্নি, এখন পর্যন্ত মনে করেন আলহামদুলিল্লাহ ভালো কাস্টমারই আছে, কোনো সময় কাস্টমার যে নাই এমন কোনো আজ পর্যন্ত পাইনি। আর একটা কথা হলো কি, এক সময় আমরা খাবার খেতেও পারতাম না, অনেক কষ্ট হতো, আর আজকে আলহামদুলিল্লাহ আমার এখানে 10টা স্টাফ আছে যাদের আল্লাহ খাওয়ায় আমার মাধ্যমে। হ্যাঁ, রিজিকের মালিক আল্লাহ আর খাওয়ায় আল্লাহ, আমি জাস্ট উসিলা হিসাবে তাদের সাথে আছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো শুনে। আপনাদের মতো উদ্যোক্তা ঘরে ঘরে তৈরি হোক, এটাই আমি চাই। আশা করি যে আমার দর্শকেরাও তাই চায়। খুবই ধন্যবাদ ভাইজান, ভালো আর আমার মার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আর যারা বেকার সমাজ আছেন, আমি একটা কথাই বলবো, আমি যেভাবে ছোট থেকে স্টার্ট করছি 10,000 টাকা দিয়ে, আপনি 10,000 না পারেন 2,000 টাকা দিয়ে স্টার্ট করেন, আপনি বিজনেস করেন। কেউ খালি ঘোরাফেরা করেন না, এমনি নর্মাল ঘোরাফেরা করলে হয়তো বা নেশার সাথে জড়িত হবেন, আর না হলে খারাপ কাজে জড়িত হবেন। কেউ বেকার বসে থাকবেন না, যা পাবেন তাই করবেন। আমি কিন্তু ছোট থেকে আমরাও বিক্রি করছি, মাথায় করে আমরা, আলুর দম এগুলো বিক্রি করছি। তো আমি বলবো আপনি চা বিক্রি করেন, না হলে 1 নম্বর বাজার আছে এখানে, যে আপনি সবজি কিনে সবজি বিক্রি করেন। আপনি বিজনেস করতেছেন, সবচেয়ে বড় কথা, এটা আপনার বিজনেস, এটা আপনি চুরি করতেছেন না, এটাতে কোনো ভয় নেই। আমি জানি ব্যবসা হালাল, হালালভাবে চললে আপনিও ছোট থেকে স্টার্ট করলে এক সময় অনেক বড় পর্যায়ে চলে যাবেন। আমি সবার উদ্দেশ্যে এই একটা কথাই বলবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অলরাইট, তো আমরা দেশি আহারের 3টা ফেমাস খাবার নিয়ে নিছি, খুব একটা বেশি নিয়ে নেই, মাত্র 3টা খাবার নিছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজহাঁস। রাজহাঁসের একদম লেগ পিসটা আমি নিছি। সাইজটা দেখছেন ভাই, সাইজটা ভাই পুরাই অস্থির না? আর গ্রেভিটা দেখেন ভাই, গ্রেভিটা দেখলে তো ভাই লোভ লাগে। আমার সব থেকে বেশি ভালো লাগছে রাজহাঁসের লেগ পিসটা, ভাই বড় লেগ পিস। তো এর প্রাইস হচ্ছে 200 টাকা। তো 200 টাকা রাখার কারণ হচ্ছে লেগ পিস নিছি তার জন্য। আমি যদি অন্য কোনো বডি পার্ট নিতাম হাঁসের, তাহলে 150 টাকা রাখতো। তারপর এই যে দেখতে পাচ্ছেন চিকেন চাপ। তো চিকেন চাপটা কিন্তু তারা গ্রেভি টাইপের করে দেয়, আপনার ওই পেঁয়াজ দিয়ে, তারপর টমেটো সস এবং আরও কিছু মশলা দিয়ে গ্রেভি টাইপের করে দেয়। এটার প্রাইস মেবি 130 টাকা, আমার সঠিকভাবে খেয়াল নাই। তারপর এই যে দেখতে পাচ্ছেন বিফ কালাবোনা, এটার প্রাইস হচ্ছে 150 টাকা। এখন বলতে পারেন ভাই বিফ কালাবোনা কালো দেখা যাইতেছে না কেন, এরকম দেখা যাইতেছে কেন? ওনাদেরটা একটু ডিফারেন্ট টাইপের করে দেয়। তো কালাবোনা ইউজুয়ালি অনেক ড্রাই হয়, বাট ওনারা নাকি একটু গ্রেভি টাইপের করে দেয়। একটু কালো হলে আমার কাছে ভালো লাগতো, যেহেতু কালাবোনার নাম রাখছে। আর পরোটাটা দেখে আপনাদেরকে, এই যে পরোটা দেখতে পাচ্ছেন, পরোটার সাইজ কিন্তু খারাপ না, এটা 15 টাকা। আর পরোটা কিন্তু অনেক ঠিক, একদম যে থিন ঠিক তা না। তো আমি ফার্স্ট ট্রাই করবো হচ্ছে এইটা ভাই, চিকেন চাপ। কারণ চিকেন চাপটা দেরিতে খেলে ভাই একদম আসল মজাটাতে সেটা পাওয়া যায় না। তো আমরা হালকা চিকেন চাপ নেই, একটু মশলাটা বেশি নেই, কারণ ভাই চিকেন চাপের মশলাটা ভালো লাগে আমার কাছে বেশি, কারণ ভাই পেঁয়াজ দিয়ে রান্না করা তো, এজন্য বেশি ভালো লাগে। বিসমিল্লাহ। পুরাই অস্থির ভাই চিকেন চাপ। অনেক জায়গায় আপনার একদম ফুল পিসটা, ধরেন আপনি চেস্টের পিস নিছেন বা আপনি লেগের পিস নিছেন, সেটা আপনাকে জাস্ট কুক করে আপনাকে দিয়ে দিবে, ওইটা আমার কাছে ভালো লাগে না ভাই। আপনার একটু গ্রেভি থাকবে, পেঁয়াজ থাকবে, তারপর অনেক মশলা থাকবে, এটা ভাই আমার কাছে ভালো লাগে। কারণ হচ্ছে ভাই চিকেনের ভিতর পর্যন্ত একদম মশলাগুলো যায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম মশলাগুলো কিন্তু ভিতর পর্যন্ত গেছে। দ্যাটস ওয়াই মজাটা অনেক জোস লাগে। আর যদি শুধুমাত্র চিকেন ফ্রাইটা দিয়ে দেয়, আমার কাছে ভাই ভালো লাগে না। আমি আমার নিজের ওপিনিয়ন বললাম, আপনার কাছে হয়তো ওইটা ভালো লাগতে পারে। তো ভাই এক একজনের টেস্ট বাট এক এক রকম, তো ভাই এক একজনের কাছে এক এক রকম লাগতেই পারে, সমস্যা নাই। তো ভাই আমি আরেকটু খাই। পুরাই ভাই, পুরাই ইনসেন ভাই, ভাই অস্থির লেভেলের মজা। তারপর আমরা ট্রাই করবো হচ্ছে রাজহাঁস। তো ভাই লেগ পিসটা, এটা তো একটু তাড়াতাড়ি ট্রাই করতে হবে। তো আমি প্রথমে আপনাদেরকে সফটনেসটা দেখাই, যে মাংসের সফটনেসটা কীরকম একটু দেখেন কাইন্ডলি। এই যে দেখতে পাচ্ছেন সফটনেস একদম খারাপ না, একদম যে দলে একদম খুলে খুলে যাবে সেটা পসিবল না, কারণ হাঁসের মাংস ইউজুয়ালি একটু হার্ড হয়, তারপরেও কিন্তু অনেক সফট আছে। এই যে দেখতে পাচ্ছেন একদম সফট। আর আপনার স্পাইস, তারপর আপনার মশলাগুলো কিন্তু একদম ভিতর পর্যন্ত গেছে, যেটা খুবই ভালো লাগতেছে দেখতে। তো আমরা মাংসের পিস এবং হালকা একটু গ্রেভি নিয়ে একটা বাইট দিই। ভাই পুরাই জোস। তো ভাই এই খাবারটা আমার কাছে ভালো লাগার মেইন কারণ ভাই মশলা, ভাই মশলাগুলোর কারণে একদম টেক্সচারটাই ডিফারেন্ট হয়ে গেছে। আর স্বাদটা ভাই অন্য অন্য জায়গা থেকে অনেকটাই ডিফারেন্ট, একদম মানে বাসার মতো, একদম বাসা বাড়িতে যে স্বাদটা পাওয়া যায় ঠিক সেম। তো আমরা লাস্ট ট্রাই করবো হচ্ছে বিফ কালাবোনা। তো ভাই কালাবোনাটা যদি একটু কালো হইতো আমার কাছে খুবই ভালো লাগতো, এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগতেছে।
আর ভাই রেটিং দিতে তো ভাই ভুলেই গেছি, তো আমি চিকেন চাপের রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 8.5, আর আপনার রাজহাঁসের রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 9। এখন বিফ কালাভুনা রেটিংটা দেওয়া যাক এবং ট্রাই করা যাক কেমন। প্রথমে আপনাদেরকে মাংসের সফটনেসটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন একদম সফট, আর মাংসগুলো কিন্তু একটু একদম ছোটো ছোটো। যেহেতু প্রাইস 150 টাকা, কয় পিস মাংস আছে? 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস মাংস। আর মাংসের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন একদম তেলে কিন্তু টুইটুম্বুর, তেল আর স্পাইস একদম ঠিকঠাক আছে। তো এখন একটা বাইট দেওয়া যাক। ভাই বিফ কালাবোনাটা একদম কালাবোনার স্বাদ যে পাবেন ঠিক তা না, বা কালাবোনার স্বাদ আমি পাচ্ছি না, বাট তারপরেও কিন্তু অনেক জোস লাগতেছে, মানে অন্যরকম একটা স্বাদ, অন্য কালাবোনার মতো না। এটা আপনার ওই যে বাসায় যে নর্মালি মাংসগুলো রান্না করে না, ঠিক সেম। ভাই টেস্ট 100-তে 100। তো ভাই কালাবোনা হিসেবে যদি রেটিং দেয় তাহলে দিব হচ্ছে 10-এর মধ্যে 7, আর যদি নর্মালি রেটিংটা দেই যে গরুর মাংস হিসেবে কেমন হয়েছে, তাহলে ভাই 9 দিতে হবে, কারণ টেস্ট ভাই 100-তে 100। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। তো আপনারা ট্রাই করতে পারেন দেশি আহারের খাবারগুলো। দিস ইজ জ্যাট এজ, ওভার অ্যান্ড আউট।